আসসালামু আলাইকুম। তাকে তো সবাই চেনেন, আরিফ। উনি কিন্তু সৌদি কপিল এবং সৌদিদের সাথে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করতো। তো তার জন্য আজকে আমার অনেক খারাপ লাগতেছে। উনি মনে অনেক কষ্ট এবং ব্যথা নিয়ে বলতেছে যে যাদের জন্য এতটা কষ্ট করলাম, যাদেরকে এতটা ভালোবাসলাম, নিজের পরিবারের মতো সবসময় তাদের বাসায়, তাদের ইস্তারায়, তাদের সাথে থাইকে আমি কাজ করলাম, তারা আজকে আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল। উনি তার মায়ের অসুস্থ কথা শুনে অল্প কিছুদিনের জন্য উনি ছুটিতে আসছিল। দেখতে দেখতে 8 মাস হয়ে গেল, তার কফিল আর তার সাথে যোগাযোগ করে নাই, ভিসাটা নাকি ক্যান্সেল করে দিয়েছে। বিশ্বাস করেন ভাই, আমি একজন সৌদি আরব প্রবাসী, আমিও অনেক সৌদিদের সাথে কাজকাম করছি। তাদের সাথে শুধু কাজে পরিচয়, আপনি তাদের চোখ থেকে আড়াল হয়ে যাবেন। আপনি কি করছেন না করছেন, কতটুকু ভালোবাসা দিচ্ছেন, আপনি কতটুকু পরিশ্রম করে তাদেরকে আনন্দ, তাদের ভালোবাসা দিতে পারছেন, সেটা কখনো দেখবে না। তো স্বার্থ ফুরায় গেলে তখন আপনাকে তারা চিনবে না, এটাই বাস্তব। তো এই আরিফ ভাই একটা কথাই বলতেছে, আমারে দিয়ে সৌদির কপিলারা ভাইরাল হয়েছে, তারা এখন ফেমাস হয়ে গেছে, এখন আমার খোঁজ খবর নিচ্ছে না। তো আমি তাদের জন্য কোনো কিছুই করতে পারিনি। আমি যে নিজে লাখ লাখ টাকা কামাই করে যে আমি ফ্যামিলিতে দিছি তা দেনি। সবসময় আমার ওয়াইফের নাম ছিল সুমি। সুমির প্রতি ভালোবাসা নিয়ে আমি সবসময় ভিডিও করতাম। কিন্তু সৌদির বাসায় থাইকে এতটা কষ্ট করে কাজ করার পরও তাদের মন পাইলাম না। দেখতে দেখতে 8 মাস হয়ে গেল, তাদেরকে ভয়েস দিলে কোনো রিপ্লাই দেয় না। এখন আমার নাম্বারে তারা যোগাযোগ করার কোনো ব্যবস্থাই রাখে নেই। তো দেখেন, আমি শুধু একটা কথা বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেশ থেকে যখন বিদেশে আসবেন, হাতে গোনা 2-1টা সৌদি ভালো পাবেন। হাজার হাজার সৌদি আছে, তাদের সাথে শুধু কাজে পরিচয়। কাজ কাম শেষ করে যখন তাদের কাছ থেকে চলে আসবেন, তখন আপনি ভালো না খারাপ সেটা কখনো তারা বিবেচনা করবে না, এটাই বাস্তব। যেমন আমি একটা ইস্তারে কাজ করতাম, আমি বিগত 8 বছর ধরে ওই ইস্তারে কাজ করছি। তো কাজ করার পরে হঠাৎ করে আমাকে বলতেছে তোমাকে টাকা কম দেওয়া হবে। তো টাকা কম দেওয়ার কারণ হয়েছে লোকজন আগের তুলনায় কম। তো এটা তো আমি বুঝতে চাই না। আমার কথা আমি 30 দিন ডিউটি করব, আমি প্রতিদিন যাব, প্রতিদিনই ওই ইস্তারে ক্লিন করে আমি চলে আসবো, আমার কাজ হয়েছে এটা। তো ওই ইস্তারের কাজ থাকা না থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে নিজের বিভাগের উপরে বিবেচনা করে 500 টাকার কাজ আমি করলাম 400 টাকা, এখন বলতেছে 200 টাকা। তাহলে চিন্তা করেন এদের মানবতাটা কোথায় গিয়ে দাঁড়াইছে। তো আরিফ ভাই যে কথাগুলো বলেছে যে আমি হয়তো আর সৌদি আরবে যেতে পারবো না, আমি হয়তো প্রবাসী ভাইদেরকে আমার আইডিয়া এবং আমার পেজ থেকে আনন্দ দিতে পারবো না। আমার 2টা বড় বড় আইডিয়া এবং পেজ ছিল, এই 2টা পেজের ভিতরে, আইডির ভিতরে সৌদিরা আজে বাজে ভিডিও দিয়ে আমার পেজটাকে নষ্ট করে দিচ্ছে। ওই আইডিতে আমার মনিটেশন ছিল, পেজও মনিটেশন ছিল, আমার ইনকামটা বন্ধ হয়ে গেছে। এখন নিজের দেশে এসে আমার মানুষের পরিশ্রম করে খেতে হচ্ছে। তো দেখেন, এত বছর প্রবাসে থেকে মানুষকে বিনোদন দিলাম, আজকে বিনোদন কোথায় গেল আর সৌদিদের ভালোবাসা কোথায় গেল। তো এটাই বাস্তব ভাই। তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন একটা ভালো একটা জায়গায় অবস্থান করতে পারেন, হয়তো পুনরায় যেন অন্য সৌদি বা অন্য কোম্পানিতে সৌদি আরব আসতে পারেন। অবশ্যই প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করবেন।